শেখ হাসিনার পতন ঘটানো ছাত্র জনতার অভ্যুত্থানের নেতাদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। গণপরিষদ গঠনের কথা বললেও দলের ৩৫ নেতা আসন গোছাচ্ছেন। এনসিপির প্রতি সহানুভূতি বাড়বে এমন আশায় ভোটের মাঠে বাধা হামলা ইতিবাচক হিসেবেই নিচ্ছেন তারা। গাড়িবহর নিয়ে শোডাউনের মতো পুরনো ধাঁচের রাজনীতির সমালোচনা হলেও তারা গায়ে মাখছেন না। এনসিপি সূত্র জানিয়েছে, দলটির কয়েক নেতা রাজনৈতিক পরিবারের হওয়ায় নির্বাচনী এলাকায় আগে থেকেই তাদের ভালো অবস্থান রয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে সামনের সারির নেতারা দেশ জুড়ে পরিচিতি পাওয়ায় এলাকায় প্রভাব তৈরি হয়েছে। আবার অনেকে আগে থেকেই নির্বাচনী এলাকায় সামাজিক সাংস্কৃতিক কাজে যুক্ত থাকায় কিছুটা পরিচিতি রয়েছে। ২৮ ফেব্রুয়ারি ২১৭ সদস্যের আহ্বায়ক কমিটি নিয়ে আত্মপ্রকাশ করে এনসিপি। কমিটির সবাই নির্বাচনে লড়বেন না। এনসিপির ভাবনায় রয়েছে নির্বাচন ঘনিয়ে এলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন দলের প্রভাবশালী জনপ্রিয় নেতাদের দলে ভিড়িয়ে প্রার্থী করা। অভ্যুত্থানের সামনের সারির নেতাদের কয়েকজন রাজধানী ঢাকায় নির্বাচন করবেন। এনসিপির আহ্বায়কের দায়িত্ব নিতে সরকারের উপদেষ্টা পদ ছেড়ে আসা নাহিদ ইসলাম ঢাকা ১১ রামপুরা বনশ্রী আসনে নির্বাচন করতে পারেন। তিনি এলাকায় সময় দিচ্ছেন। সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ নোয়াখালী ৬ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। তিনি হাতিয়া দ্বীপে ফেরিঘাট চালু, ভূমিহীনদের জমি বুঝিয়ে দেয়া, নদী ভাঙন নিয়ে গ্রামে গ্রামে গণশুনানি কর্মসূচি করেছেন। এনসিপি নেতারা বলছেন, বিএনপি এনসিপিকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বী ভাবছে বলেই এমন হামলা হচ্ছে, যা এখনও নিবন্ধন না পাওয়া নবগঠিত এনসিপির জন্য ইতিবাচক। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম পঞ্চগড় ১ আসনে প্রার্থী হতে চান। গত সোমবার তিনি গাড়িবহর নিয়ে এলাকায় শোডাউন করেন। এর সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, ৩০০ আসনে প্রতিদিন বিএনপির অন্তত ৬০০ নেতা শোডাউন করছেন। বিএনপি শোডাউনের রাজনীতি বন্ধ করুক, এনসিপিও শোডাউনের রাজনীতি চায় না। স্থানীয়রা এতদিন যেভাবে দেখেছেন প্রার্থী তাদের কাছে সেভাবে আসবেন বলে প্রত্যাশা করেন। এনসিপি নেতারা কোথাও শক্তি দেখাতে যাননি, মানুষের কথা শুনছেন। আরেক মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কুমিল্লা ৪ দেবিদ্বার থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। তার এলাকায় নিয়মিত সভা ও অনুষ্ঠানে যোগ দিতে দেখা যায় তাকে। জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ভোলা ১ আসন থেকে নির্বাচন করবেন বলে আগে শোনা গেলেও এনসিপি সূত্র জানিয়েছে তাকে ঢাকা ৯ আসনে প্রার্থী করা হতে পারে। এনসিপি সূত্রে জানা গেছে, ঢাকা ১৭ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা। শিক্ষিত তরুণ প্রজন্মকে আকৃষ্ট করতে তাকে গুলশানের মতো অভিজাত এলাকায় প্রার্থী করার আলোচনা রয়েছে। ঢাকা ১৩ আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন যুগ্ম সদস্য সচিব আকরাম হোসাইন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পদত্যাগ করে রাজনীতিতে যোগ দিলে তিনি ঢাকা ১০ আসন থেকে নির্বাচন করবেন। আসিফের বাড়ি কুমিল্লার মুরাদনগরে। এই উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা ৩ আসনে বিএনপির প্রার্থী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত, তাই আসিফ রাজনীতিতে যোগ দিলে কুমিল্লার বদলে ঢাকা থেকে নির্বাচনে আগ্রহী। উপদেষ্টা মাহফুজ আলমের ভাই যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মাহির লক্ষ্মীপুরে নির্বাচন করতে পারেন। সরকার ছেড়ে মাহফুজ রাজনীতিতে যোগ দিলে ঢাকা ১৮ আসনে প্রার্থী হতে পারেন। এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক এস.এম. শাহরিয়ারের পরিবার ঢাকা ৫ আসনে রাজনীতিতে আগে থেকেই প্রভাবশালী হিসেবে পরিচিত। জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র আরিফুল ইসলাম আদিব ঢাকা ১৪, যুগ্ম আহ্বায়ক জাবেদ ঢাকা ৯ এবং সংগঠক মোহাম্মদ রাসেল আহমেদ ঢাকা ১ থেকে লড়তে পারেন। সদস্য সচিব আক্তার হোসেন রংপুর ৪ আসনে প্রার্থী হবেন। এলাকায় নিয়মিত যাচ্ছেন সাবেকেই ডাকসু নেতা। মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারিকে চাঁদপুর ৫ কিংবা ঢাকায় দেখা যেতে পারে। এনসিপির যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দিন মাহদি ব্রাহ্মণবাড়িয়া ২ থেকে নির্বাচন করবেন। তিনি এই আসনে সাবেক এমপি মুফতি ফজলুল হক আমিনীর নাতি। আশরাফ মাহদি কাউমি ধারা থেকে আসা নেতা। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে কাউমি মাদ্রাসাগুলো প্রভাবশালী। যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্র ইউনিয়ন নেতা অনিক রায় হিন্দু অধ্যুষিত সুনামগঞ্জ ২ থেকে নির্বাচন করবেন।
যুগ্ম সদস্য সচিব প্রীতম দাস মৌলভীবাজার থেকে নির্বাচন করবেন। সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ ছেড়ে দলের যুগ্ম আহ্বায়ক হয়েছেন মুজাহিদুল ইসলাম শাহীন। ঢাবি শিবিরের সাবেক এই সেক্রেটারি পটুয়াখালী 2 থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। তিনি জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদের আত্মীয়। যুগ্ম মুখ্য সংগঠক আলী নাসির খান গাজীপুর 1 আসনে প্রার্থী হতে চান। তিনি বলেন, রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে আগে থেকেই এলাকায় আছি। যুগ্ম সমন্বয়কারী আরিফুর রহমান তুহিন ঝালকাঠি 1 আসনে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। নিউজ ডেস্ক, আমাদের সময়।